হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা সবাই ভালো আছি। আমরা আজকে যাব। আমি একদম দেখো শাড়ি ঠাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। একটু মন্দিরে যাব পুজো দিতে। কোন মন্দিরে যাব পুজো দিতে তোমরা আশা করি ভিডিও দেখলে বুঝতেই পারবে। অনেক দিন পর খুব ইচ্ছে ছিল ওই মন্দিরটা যাওয়ার। এর আগেও বিয়ের আগে আমি গেছিলাম, খুবই ভালো লেগেছিল। তো ইচ্ছে ছিল আবার একবার যাওয়ার। তো সেই আশাটা পূর্ণ হবে আজকে। তো আজকে আবার যাব। চলো যাই, কোথায় যাচ্ছি দেখাবো তোমার সাথে। বাই। তো দেখো আমরা একদম মন্দিরে পৌঁছে গেছি। বেরিয়েছিলাম খুব তাড়াতাড়ি। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি, ডালা ঠালা কিনে একদম মন্দিরে উঠে গেছি। উঠে আমরা বসে আছি, ওখানে সব পুজো দেওয়া হচ্ছে। তো আমরা এখানে বসে আছি, অপেক্ষা করছি যে আমাদের পুজোটা হবে। এখানকার পুজোর নিয়মটা না খুবই সুন্দর। অনেকে হয়তো আমার ফেসবুকে আমার ফ্রেন্ডরা অনেকে হয়তো গেছো, তো জানবে যে ওখানকার নিয়মটা এত সুন্দর। আমার এত ভালো লাগে, এত ভিড়ভাড়টা নেই, মানে ভিড়ভাড়টা আছে কিন্তু তাও এত ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়। এখানে আমি আমার ছেলে বসে আছি, আমার পেছনে আমার কাকু বসে আছে, আর সবাই সামনে বসে আছে। আমার কাকিমা, দুই কাকিমা, ঠাম্মা, দুই কাকিমা, কাকুর দুই ছেলে, দুই কাকিমার দুই ছেলে, ঠাম্মা, আমরা সবাই সামনে বসে আছি। তা আমি আমার কাকু আর আমার ছেলেকে নিয়ে আমি পেছন থেকে বসে আছি। তো এত ভালো লাগছে, খুব শান্ত লাগছে মনটা, যে এতদিন পর আসতে পেরেছি মন্দিরে পুজো দিতে। অনেক দিনের ইচ্ছে ছিল। তো আমাদের পুজো হয়ে গেছে। আমাদের পুজো হয়ে গেছে। তা সবাই জানো এখানকার পুজোর নিয়মটা কীরকম। তো আমরা মায়ের পায়ে, এখানে একটা সবচেয়ে ভালো বিষয় হলো এখানে ঠাকুরকে ছুঁতে দেওয়া হয়। একদম ঠাকুর ছুঁয়ে তুমি প্রণাম করতে পারবে, বিগ্রহকে ছুঁয়ে প্রণাম করা যায়। এই জিনিসটা আমার এত ভালো লাগে, তো আমি বারবার যেতে চাই। তো এই কাকিমা, এই সামনে যে কাকিমা কাকু আছে এর সঙ্গেই যেতে পারি। যে গেছিলাম এর বিয়ের আগে। তো আবার চলে গেলাম আমার ছেলেকে নিয়ে, অনেক দিন পর গেলাম। এখানে দেখো নানান রকমের মূর্তি, সব রকমের অনেক রকমের মূর্তি এখানে পুজো, সব স্মৃতিসৌধ করা আছে। নানা রকম ঠাকুরের মূর্তি, এখানে রামকৃষ্ণদেব আছে, লোকনাথ আছে, স্বামী বিবেকানন্দ আছে, নানা রকমের গুরুদেব আছে। অনেক গুরু, রামকৃষ্ণ আছে, স্বামী বিবেকানন্দ, লোকনাথ, আরও অনেক পণ্ডিতরা আছেন এখানে, আরও ঠাকুররা আছেন। আর সবার রকম মূর্তি দেওয়া আছে। এখানে আমাদের পুজো হয়ে গেছে, আমরা এখন সব জায়গা ঘুরে ঘুরে দেখছি। খুব সুন্দর সুন্দর মূর্তি সব এখানে দেওয়া আছে, করা রয়েছে। এখানে নরসিংহদেব নৃসিংহ অবতার নিয়ে, নারায়ণের নৃসিংহ যে অবতারটা নারায়ণ নিয়েছিল সেই অবতারের একটা মূর্তি এখানে করা আছে। আমার এত ভালো লাগছিল এই জায়গাটা দেখতে। সব ঠাকুরগুলো আমি দেখছিলাম। এখানে একটা মা দুর্গার ছবি দেওয়া আছে, মা দুর্গার মূর্তি করা রয়েছে। দুর্গা মূর্তিটা দেখে এত ভালো লাগছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ছবি তুলছিলাম। খুব সুন্দর লাগছিল। এখানে বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল, ছবি ঠাকুর দেখছিল। মা দুর্গা মাতার ছবি এখানে সব দেওয়া আছে। ঠাকুর সমস্ত জায়গায় ঠাকুরের মূর্তি করা, আর নিচে সব ঠাকুরের নাম দেওয়া, নানা রকম কিছু করা। এত সুন্দর কারুকার্য, এত সুন্দর নিয়ম ওখানকারের, খুব ভীষণ ভালো লাগে। ওখানে সব আমার কাকিমা, এখানে ঠাম্মা, ওখানে কাকু কাকিমা তাদের গাড়ি পুজো দিয়েছে। এখানে এটা হলো আরেক কাকিমা বলছে যে ওখানে চন্দ্রামৃত্যু আছে, ছেলেকে খাইয়ে নিয়ে আয়। ঠাকুরের চন্দ্রামৃত্যু আছে, ওখানে খাইয়ে নিয়ে। এটা হলো আমার ব্ল্যাক কালার ব্লাউজ পরে আমার ঠাম্মা। আর ওখানে পাশে তার ওই কাকুর ছেলে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিল। চলো দেখি তো ঠাকুর দেখে। চলো 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 চলো, ঠাকুরের সঙ্গে তোমার ছবি তুলে দিই। কি সেলফি? না সেলফি করছি না, ভিডিও। সেলফি তুলেই নি, ঠাকুরের শুধুই ছবি তুলেছি, সেলফি তুলিনি। ঠাকুরের সঙ্গে কি সেলফি তোলা যায়? ঠাকুর তো ঠাকুরই হয়। এই বেরোনো যায়, হ্যাঁ বেরোনো যায়। ভিডিও করছি আমি এটা। হ্যাঁ হ্যাঁ হাই করে দাও, তাই তো সবাই মিলে।
এখানে আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলাম, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে ওটা দোতলায় মন্দির, আর এটা হলো একতলায়। আমরা বেরিয়ে যাচ্ছিলাম। এখানেও দেখো, এখানে আমার ঠাম্মা নামছে। এখানেও দেখো অনেক মূর্তি করা রয়েছে। এখানে আমার কাকিমার ছেলেকে নিয়ে ঘুরছিল। ওদের কাছেই আমার ছেলে ছিল। আমার ছেলে তো আদর তো খুবই মিশুকে, মানে সবার কাছেই যায়। সকালবেলায় একটু মুডটা অফ ছিল, ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি। তো ঠাকুর মন্দিরে তো আনতেই হবে, তাই নিয়ে এসেছিলাম। এখানেও দেখো অনেক রকম মূর্তি দেওয়া করা হয়েছে, মনসা মাতার মূর্তি, আর ওইখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে। এটা কী মূর্তি ঠিক বুঝতে পারছিলাম না, এখানে কি এটা দেওয়া, তাই দেওয়া ছিল। কারণ আমার ছেলেও দেখছে কি সুন্দর সুন্দর ঠাকুর। এখানে লক্ষ্মীনারায়ণের মূর্তি করা রয়েছে। তো সুন্দর সুন্দর সব মূর্তি করা হয়েছে, দেখে মনে হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি শুধু। এখানেও গৌর নিতাইয়ের ঠাকুরের মূর্তি আমার ছেলেও ঘুরে ঘুরে দেখছিল। আমার ভাইদের কাছে ছিল, ওরা তো আমার ভাই। চলো চলো চলো, আমরা পুজো দিয়েছি, আমরা ঠাকুর পুজো দিয়ে পেয়েছি। হ্যাঁ, ওদিক থেকেই বেরোনোর জায়গা। আস্তে আস্তে চলো চলো চলো, আস্তে আস্তে নামো 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 নামো, আস্তে 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 আস্তে, ধুয়ে হ্যাঁ, আয় তো হয়ে গেছে। আমরা চলে এসেছি পুজো দিতে। আমরা পুজো দিতে চলে এসেছি, পুজো দিতে চলে এসেছি। এখানে দেখো সবাই, আমরা বাইরে বেরিয়ে এসেছি, একটু ছবি তোলা চলছে। এখানে সবাই মিলে আনন্দ করে ছবি তুলছে। এখানে কাকিমা, আরেক কাকিমা, এখানে আমি সবার জন্য ভিডিও করছি, সবাইকে ভিডিও করে নিচ্ছি। সবাই এক কাকিমা, এটা আরেক কাকিমা, এখানে কাকু, এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। এরা হচ্ছে এই ঠাম্মারই দাদু মারা গেছিলো, তো আমাদের সেটাই বাৎসরিক উঠলো। 1 বছর হলো। গত বছরে 20 মে দাদু মারা গেছিলো। তো সেটারই 10ই মে তো বাৎসরিকটা উঠে গেল। তো আমরা গেছিলাম ওই শনিবার দিন, বাৎসরিক উঠে গেছিলো। তো আমরা গেছিলাম মঙ্গলবার দিন। এটা মে মাসের ভিডিওটা করা, আমার এডিট করার সময় হচ্ছিল না। তো এখানে দেখো ঠাকুমা 2 নাতিকে নিয়ে ছবি তুলছে সবাই। এখানে তো কতগুলো ক্যামেরা, শুধু দেখো তোমরা, 4-5 জন ক্যামেরাম্যান দাঁড়িয়ে পড়েছে। ঠাকুমা তার পাশে 2 নাতি সব ছবি তুলছে। এখানে আমার ছেলেকে সবাই ভিডিও করে দিচ্ছে, ছবি তুলে দিচ্ছে। আমার এই ভাই তার অ্যাপেল ফোন দিয়ে আমাকে দেখাচ্ছে, দেখো দিদি ছবিগুলো কি সুন্দর উঠেছে। এখানে আমার ভাইয়ের ওই কাকুর ছেলের ওই ওর নাম নীল, তার ওই ভাইয়ের বাইক কিনেছে। তো বাইকটা অনেক দিন হয়ে গেছে, ডিসেম্বর মাসে বাইকটা কিনেছিল। তো ওষুধ ছিল বলে পুজোটা দেওয়া হয়নি। তো সেটাই ওষুধটা উঠে গেল ওদের বাড়িতে। তো কাকুর বাবা মারা গেছিলো, ঠাম্মার। তো সেটারই ওষুধ চলছিল। তো ওষুধটা পূরণ হলো, 1 বছর হলো। ডিসেম্বর মাসে বাইকটা কিনেছিল, তো পুজো দেওয়া হয়নি। 1 বছর হলো, তো পুজো দিতে চলে এসেছিলো। তার আগে মাধ্যমিক পাশ করেছিল, সেটারও পুজোটা দেওয়া হয়নি। তাই সবই একসাথে পুজোটা দিতে এসেছিলো। কাকুরও একটা স্কুটি কিনেছে, সেটারও পুজোটা একবারে দিয়ে নিল। তো কাকিমা এখানে দাঁড়িয়ে আছে। ওটা ভাইয়ের একটা বন্ধু, সেও গেছিলো, বন্ধু একসাথে কোচিংয়ে পড়ে, আসা যাওয়া করে। তো ওরকম একজন বন্ধু তো এসেছিলো, আমাদের সাথে গেছিলো। তো পুজোটা দিচ্ছে, পুজোটা এখানে দিয়ে পুজো হচ্ছে, গাড়ির পুজো দিচ্ছে। আমি এখানে সবার জন্য ভিডিও করে দিচ্ছি। গাড়িটা খুব সুন্দর, আর 15 না কি বলে এটা, এই বাইকটাকে, সেখানে পুজো দেয়। এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমি সবাইয়ের জন্য ভিডিও করে দিচ্ছি। পুজো দেওয়া চলছে, তো সুন্দর। এখানে গাড়ি পুজো দেওয়া হয়। আমার এত ভালো লাগছিলো, মানে অনেক দিন পর গেলাম। এখানে কাকিমা ধূপকাঠি দেখিয়ে দিচ্ছে গাড়িটা পুজো দিয়ে দিল এতদিন পরে। এই কাকিমার সাথে মানে আমার এত ভালো সম্পর্ক, মানে সেটা আর বলে বোঝাতে পারবো না, বলে বোঝানো যায় না। এই কাকিমার সঙ্গে সবসময়, মানে বন্ধু থেকে এই কাকিমারই এটা হলো ছেলেও একটু ধূপকাঠি দেখিয়ে দিল। চলো 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 চলো, কে যায় গুরু 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 করতে হচ্ছে, গুরু। এটা আমরা গেছিলাম ওখানে ধূপকাঠি, এটা একটা বট গাছ তলা।
এখানে খুব সুন্দর পুজো হয়, অমাবস্যায় পুজো হয়, যজ্ঞ হয়। এটার বটগাছ তলা। এখানে মা কালীর সব জবা ফুল দিয়ে এখানে ধূপকাঠি দেখাচ্ছিলাম। ধূপকাঠি এটা বটগাছ না বেলপাতা গাছ ঠিক বুঝতে পারিনি, তবে এখানে ধূপকাঠি এই জায়গাটা হলো ধূপকাঠি আর প্রদীপ জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয়। সব আলাদা আলাদা জায়গা, খুব সুন্দর ব্যবস্থা। আর এটা হলো আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, একদম কমপ্লিট। আমরা এবার বেরিয়ে যাচ্ছিলাম। বেরিয়ে যাওয়ার সময় দেখি এই জায়গাটা এত সুন্দর একটা ফোয়ারা, তো ভিডিওটা না নিয়ে পারলাম না, ভিডিওটা না তুলে পারলাম না। আর এত গরম লাগছিল, আমরা মে মাসের এত গরম লাগছিল সে আর বলার মতো না। সবাই মিলে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কাকুরা আগেই বেরিয়ে গেছে। তখন এখানে আমরা সব বেরিয়ে যাচ্ছি। দুই কাকিমা আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, আর আমার পেছনে আমার ঠাম্মা। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে এখান থেকে একটা কচুরির দোকানে থেকে কচুরি খেলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে এটা হলো আমরা বেরিয়ে বাড়িতে চলে আসছিলাম, গাড়ি বুক করে দিয়েছিলাম। ওই কচুরি খেয়ে ঠাকুরের ওই মন্দিরের গেটটার সামনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে আমরা চলে আসছিলাম। তারপরে ওখানে কচুরি খেয়ে আমরা ওখানে গেটটার সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে ওই খাওয়া দাওয়ার ভিডিওটা নিতে পারিনি, তখন ছেলে খুব ডিস্টার্ব করছিলো, কারণ সকালবেলা তুলে নিয়ে গেছি, তো ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেছি, আর প্রচণ্ড কান্নাকাটি করছিল, মানে ঠিকঠাক আমি খেতেও পাচ্ছিলাম না, কোনো রকম খেয়েছি। এখানে কাকিমা বললে সামনের সিটটা বড় আছে, তুই ছেলেকে নিয়ে বস। আমরা তিনজন পেছনে বসছি। এখানে শাশুড়ি আর দুই পেছনে বসেছে, আর শাশুড়ি দুই বউকে নিয়ে পেছনে বসেছে, আর আমি আমার ছেলের সামনে বসেছি। আমার ছেলে বারবার এখানে সেখানে গাড়িতে পা তুলে দিচ্ছে, আমি বলছি পা নামাও। ও তো খুব মজায়, ঘুরতে পারলেও ভীষণ মজা পায়, তাই খাক চাই না খাক, খাইয়ে নিয়ে যাই না খাইয়ে নিয়ে যাই। ঘুমটা একটু ডিস্টার্ব হয়েছে বলে ওর একটু সমস্যা, আর কোনো সমস্যা ছিল না। সবাই বলছে এত শান্ত ছেলে, অতটাও শান্ত না, লোকের সামনে মানে ঘুরতে গেলে ও খুব শান্ত, বাড়িতে যা দুষ্টামি করে সে আর বলার মতো না। এটা আমরা হাইওয়েতে উঠে গেছি, প্রায় বাইপাসের ধারে চলে এসেছিলাম আমরা। ওখান থেকে এত দিন পর গেলাম না, এত ভালো লাগলো, মনটা একদম শান্ত হয়ে গেছিলো। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো অনেক দিনের, তোমরা কারা কারা গেছো তারাও নিশ্চয়ই অনেকেই গেছো, তারাও কমেন্ট করে বলো কারা কারা বুঝতেই পেরেছো আমরা কোথায় গেছি। আমরা এটা রাজপুরের বিপত্তারিণী মন্দিরে আমরা পুজো দিতে গেছিলাম। আমি গেছিলাম 2019 সালে। তো এই কাকিমা যার গাড়ি পুজো হলো, যার ছেলের গাড়ি পুজো হলো, তার সাথেই গেছিলাম। সেই কাকিমা, আমি আর একটা দাদা, 4 জন মিলে আমরা পুজো দিতে গেছিলাম। তা আবার এই পুজোটা দিয়ে আসলাম আমার ছেলের হওয়ার পরে, ছেলেকে নিয়ে গেলাম, খুব ভালো লাগলো। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরা সবাই ভালো আছি। আমরা চলে এসেছি পুজো দিয়ে, ভীষণ ভালো পুজো দিলাম। অনেক দিন ইচ্ছে ছিল এই মন্দিরে যাব, আমার ছেলেকে নিয়ে একটু মানসিকই বলতে গেলে মানসিক করে রেখেছিলাম, কারণ ওর জন্মানোর সময় তো খুব প্রবলেম হয়েছিল, তো আমার মা মানসিকভাবে টুকটাক করে গেছে। তো এই মন্দিরে যেতে গেলে মানসিক লাগে না, সত্যিকারের এত ভালো লাগে এই মন্দিরে যেতে, পুজো দিতে। আমাদের কাকিমার সাথে গেছিলাম পুজো দিতে ছেলেকে নিয়ে। এখন অব্দি কোনো মন্দিরে পুজো দেওয়া হয়নি, 18 মাস 19 মাস বয়স হয়ে গেল। 2বার কালীঘাট গেছি, পুজো দেওয়া হয়নি। এবারে ভীষণ ভালো পুজোটা দেওয়া হয়েছে। সকাল সকাল 8টা নাগাদ এই ফিরলাম, জাস্ট এই এখনই সারাদিন ভীষণ ভালো লাগে, ভীষণ মানে আলাদা একটা মানে শান্তি লাগে, মনে কোনো দুঃখ নেই। একদিন পরে এই মন্দিরে পুজো দিতে গিয়ে সবচেয়ে বড় কথা হলো আমার ছেলেকে নিয়ে গেছিলাম, তুমি আমার কাছে